আইআরজিসি হুতিদের বলেছে যদি ইরানের ইনফ্রাস্ট্রাকচারে হামলা করা হয় তবে তারা যেন বাবে আল মান্দাব বন্ধ করে দেয়। ইরানকে 7 দিনের সময় বেঁধে দিতে এসে এর ভিতর আলোচনায় বসতে হবে, নয়তো ইরানি জাতিসত্তার অস্তিত্ব থাকবে না, এমন বার্তা পুনরায় দিয়েছিল ট্রাম্প। তো এদিকে ট্রাম্প যখন শেষবার বলেছিল তাদের হাতে 4 সপ্তাহের জ্বালানি আছে, এরপর অনেকটা সময় কিন্তু চলে গেছে। ধরেন 2-3 সপ্তাহের জ্বালানি হয়তো বা হাতে আছে। যদিও এই খবর আরও পুরাতন, সেদিক থেকে টেকনিক্যালি সর্বোচ্চ 10 থেকে 14 দিন সময় পাবে আর কি আমেরিকা। এর ভেতর যদি হরমুজ প্রণালী দখল করতে না পারে তাহলে বিশ্বের জ্বালানি অর্থনীতি ক্রাশ করবে। ট্রাম্প এও বলেছে যে সে বিশ্ব অর্থনীতি গুনতেছে না, তার কাছে মার্কিন স্বার্থ সবার আগে। তার মানে কি, আমরা একটা ভয়ঙ্কর যুদ্ধের দ্বার প্রান্তে রয়েছি এখন। কারণ এক্সপার্টেরা একটা কথা বলছে যে হরমুজ দখল করতে 6 মাস সময় লাগতে পারে আর কি। কিন্তু ট্রাম্প যদি সিরিয়াস কোনো আক্রমণ করে তাহলে হয়তো বা অল্প সময় দখল নিতে পারবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই দখল দায়িত্ব তারা কতদিন ধরে রাখতে পারবে, সেটা কখনোই সম্ভব না। ইরানের থেকে দখল করে নিয়ে বেশি দিন রাখা কখনোই সম্ভব না। দখল করতে পারবে কিনা সেটাও সন্দেহ আছে আর কি। তো শেষ পর্যন্ত আরব মিত্রদের চাপে 20% টোল আদায়ের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ট্রাম্প। কিন্তু হরমুজে কি আদৌ সফল হবে? কারণ ইরানের উপর যদি সত্যি মরণঘাতী কোনো অস্ত্র ব্যবহার করা হয় তাহলে গালফ ভুক্তভোগী অবশ্যই হবে, এবং আমেরিকাকে কেউ তখন আর জায়গা দেবে না। কারণ অলরেডি সৌদি আরব উচ্চারণ করে ফেলেছে যে আমেরিকা তার মিত্রদের সাহায্য করতে অপারগ বা তাদের কোনো সামর্থ্যই নাই। সব মিলিয়ে ট্রাম্প যদি ইরানকে সাজা দিতে ব্যর্থ হয় তাহলে হরমুজে আবারও পরাজিত হয়ে একেবারে পালাতে হবে এবার ট্রাম্পকে। এতে জ্বালানি সংকট কিন্তু সমাধান হবে না, কারণ ইরান বলেছে হরমুজ দিয়ে মার্কিন স্বার্থের কোনো জাহাজ আর চলবে না। আর গ্রাউন্ড হামলার সম্ভাবনাও বেশ কম, কারণ ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসরায়েলকে বলেছে ইরানি রেজিম পরিবর্তন করতে হলে তাদের জনগণকে রাস্তায় নামতে হবে। 1.5 লাখ গ্রাউন্ড ট্রুপস পাঠিয়ে আমেরিকা এটা করতে পারবে না। এখন জুলাই মাসটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখা যাক কোথাকার পানি কোথায় গিয়ে দাঁড়ায়।